সো হে গাইস, তোমরা সব কেমন আছো? আগের দিন তোমরা দেখেছিলে আমরা প্লেনে উঠছিলাম, তো আজকে অলমোস্ট প্লেনে উঠেই গেছি। অ্যান্ড সিট নাম্বার দেখে বসেও গিয়েছি। তো আমাদের একটাই উইন্ডো সাইড সিট ছিল, তো দেখতেই পেলে মান্তু বসেছে। তো আমি মাঝখানে বসেছিলাম আর মা সাইডে বসেছিল, আর বাবার সিটটা একটু অন্য জায়গায় পড়েছিল। তো প্লেনের একেবারেই শেষ প্রান্তে বাবার সিট পড়েছিল। তো যাই হোক, প্লেনে ওঠার পর আমাদের প্লেন একটু একটু করে এগোনোও শুরু হয়ে গিয়েছে। অনেকটাই প্রায় এগিয়ে এসেছে, তবে সেটা গরুর গাড়ির মতো করে, অবশ্যই নট লাইক প্লেন। তো যাই হোক, আস্তে আস্তে এগোচ্ছে, এটাই অনেক। এখন শুধু অপেক্ষার ব্যাপার হলো প্লেনটা কখন আকাশে উড়বে। তো আস্তে আস্তে প্লেনের এক একটা করে পার্টস দেখলাম খুলছে, তো আমাদের প্লেনটা আরও একটু করে এগোনো শুরু করলো। তো এবার ভেবেছিলাম হয়তো আর একটু স্পিডে গিয়ে এবার হয়তো আকাশেই উড়ে গেল, কিন্তু না। তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। ওই যে আবার থেমে গেল। তো থেমে গেল, দেখতে ভালোই লাগছিলো, কারণ আর একটা প্লেন দেখলাম ল্যান্ড করছে। তারপর প্লেনটা ল্যান্ড করে যাওয়ার পর আমাদের প্লেনটা দেখলাম আস্তে আস্তে সেই গরুর গাড়ির মতো এগোতে শুরু করলো। তো মান্তুর একটাই প্রশ্ন ছিল তখন, যে প্লেনটা আকাশে কখন উড়বে। আর সবথেকে বিরক্তিকর ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে ভীষণ রকমের একটা আওয়াজ ছিল। এই যে প্লেনটা রানওয়েতে ছুটছে, এবার ভীষণ রকম গতি ছিল, এবারে আস্তে আস্তে উড়তে শুরু করলো। তোমরা শুধু দেখো বাড়িগুলো আস্তে আস্তে কতটা ছোট লাগছে। তো প্রচণ্ড ছোট লাগছিল। বসে ফিল নিয়েছে, ওই যে নিচে রাস্তাটা দেখলে তোমরা কত ছোট লাগছে, আর গাড়িগুলো তো বলতে গেলে বোঝাই যাচ্ছিল না। আস্তে আস্তে অনেকটাই উপরে উঠছিল, আর ওপরে ওঠার সময় হালকা হালকা একটু ভয়ও লাগছিল, কারণ প্লেনটা যখন ওপরে উঠছিল তখন অনেকটাই প্লেনটা দুলছিল। তো এই যে আমাদের 1 ঘন্টার জার্নি কমপ্লিট, তো এবার আমাদের নামার পালা। তো প্লেনের দু সাইডেই গেট ছিল, যার যে সাইড দিয়ে সুবিধা সে সেই সাইড দিয়েই নামতে পারে। তো আমাদের পিছনের গেটটা সুবিধা হয়েছিল, সেই জন্য আমরা পিছনের গেটটা দিয়ে নেমেছিলাম। এই যে আমরা সিঁড়ি দিয়ে নামবো, দেন আমাদের জন্য একটা বাস ওয়েট করছে। সেই বাসটা আমাদের একেবারে এয়ারপোর্টের কাছে পৌঁছে দেবে। তো প্লেনটা অনেকটাই দূরে দাঁড়িয়েছিল, তো তাই জন্যই আমাদের বাস দেওয়া হয়েছিল। ওই বাসে করে আমাদের একেবারে এয়ারপোর্টের কাছে পৌঁছে দেবে। তো আস্তে আস্তে আমরা সবাই নামছি, অ্যান্ড দেন আমরা বাসের মধ্যে ঢুকে যাব। তো এই যে আমরা বাসে ঢুকছি, তো বাসে ঢোকার পর অলমোস্ট সবাই বাসে চলেই এসেছিলো, দেখলাম প্রচণ্ড রকমের ভিড় ছিল অলমোস্ট সবাই। তো একটা চেয়ার দেখলাম ফাঁকা ছিল, ওটা বোধহয় মান্তুর জন্যই ফাঁকা ছিল। তো মান্তু বসলো, আর আমরা বাকিরা সবাই দাঁড়িয়ে চলে গেলাম। বেশিক্ষণের রাস্তা নয়, ওই 2-3 মিনিট মতো লাগে। দাঁড়াতেও খারাপ লাগেনি, কারণ দাঁড়ানোর ভালোই প্যাসেজ ছিল। এই যে আমরা চলে এসেছি অলমোস্ট এয়ারপোর্টের কাছে। এই যে ডোমেস্টিক অ্যারাইভাল লেখা আছে, এখানেই আমাদের নামিয়েছিল। তো এখানে নামলাম, এবার আমরা ভেতরে ঢুকবো। এটা ছিল বিজু পটনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, শর্ট ফর্ম BVI। তো ভেতরে ঢোকার পর আমাদের ফার্স্ট কাজ ছিল লাগেজ নেওয়া। তো আমরা চলে আসার পরেও আমাদের লাগেজ আসতে কিন্তু আরও কিছুটা সময় লেগেছিল। প্রায় আমাদের 5-10 মিনিট অপেক্ষা করার পর আমাদের লাগেজ এসেছে। তো এই যে সেই কার্টের গাড়িতে আবার মান্তু উঠে পড়েছে। ওর যে হাঁটতে কী কষ্ট হয় সেটা ওই জানে, কার্টে করে যতটুকু যাওয়া যায়। এই যে আমরা বাইরে অলমোস্ট চলেই এসেছি। তো এখান থেকেই আমরা একটা গাড়ি করেছিলাম, যেটা আমাদের একেবারে পুরী পৌঁছে দিয়েছিল। আজকের ভিডিওটা ছিল এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো এতটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো।